বর্তমান সরকারের আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, এই সরকারের কোনো তুলনাই চলে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না নির্বাচন করতে না দেয়, তাহলে দেশটার মধ্যে একটা বিরাট গন্ডগোল হবে। আমার বিশ্বাস তারেক রহমান তরুণ নেতা। আমার বিশ্বাস তারেক রহমান যদি বিএনপিকে নিয়ে ক্ষমতায় আসে, তাহলে অনেক পরিবর্তন হবে বাংলাদেশের, এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে, বাংলাদেশ আশা করি বাংলাদেশ আর এই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশই হবে ইনশাল্লাহ। এনসিপি আসলে নতুন দল, তাদের শুভকামনা করি, তারা যে টুমুরু ক্ষমতায় আসুক, আমি তাদের চাই তারাও আসুক। গণতন্ত্র, হ্যাঁ, শুধু আওয়ামী লীগ বিএনপি মানে জামাত জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এটা চাই না, এনসিপি ক্ষমতায় আসুক চাই। তবে এখনই এনসিপির এমন কিছু হয় নাই যে তারা ক্ষমতায় আসবে বা 2-4-5টা সিট পাইবে, এরকম কিছু হয় নাই ওইরকম। তারা যদি কারোর সাথে জোটে না যায়, তাহলে তারা যে 2-4-5টা সিট পাইবো আমার মনে হয় না। আমরা তো আমাদের কেন্দ্র আটপাড়ায় এনসিপির 2-4-5 হাজার ভোট সব মিলাইতে পারে কিনা, এটা তো কিছু বাদ খেলে বাদ পড়ে এরকম। এনসিপির চাঁদা আমাদের দিকে ওইরকমটা তেমন একটা নাই, খুব সামান্য আসলে, খুব কম সংখ্যক লোকই এনসিপি করে আমাদের কেন্দ্র আটপাড়ায়। হ্যাঁ, আর যারা ওই রকম করতেছে টুকটাক আমাদের নলেজে আছে, এগুলা হ্যাঁ, এগুলো থাকবে না আসলে। শহীদ জিয়ার দল বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে এইগুলা এনসিপি টেনসিপি বা অপকর্ম এই ধরনের কিছু থাকার কথা না, থাকবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগ এই টার্মে অংশগ্রহণ করতে পারে কিনা, আমার কে করবে আসলে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অত্যাচার অবিচার করছে, এখন তো উনি নিজেই নাই, কারে দিয়া নির্বাচনটা করাইবো? আমার ওইখানে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। আর আওয়ামী লীগ ক্ষমতায় যাক, নির্বাচনে আসুক, আওয়ামী লীগ গণতন্ত্রে ফিরে আসুক, আওয়ামী লীগের শুভ বুদ্ধি উদয় হোক, এটা আমি চাই। আওয়ামী লীগ বাংলাদেশে আসলে যদি প্রতিপক্ষ না থাকে, তাহলে একটা পক্ষ থাকলে, দিন না থাকলে রাতের মূল্য বোঝা যেত না, রাত না থাকলে দিনের মূল্য বোঝা যায় না। তদ্রুপ আওয়ামী লীগ না থাকলেও, বা অর্থাৎ বিরোধী দল না থাকলেও, এক দল থাকলে বাংলাদেশে গণতন্ত্রের প্রকৃত মর্যাদা মূল্যায়ন জনগণ পাবে না। তাই হিসেবে আমি আওয়ামী লীগের জন্য শুভ বুদ্ধি উদয় হোক, আমি দোয়া করি আওয়ামী লীগ তাদের আবার পুরনো ঐতিহ্য, হ্যাঁ, পুরনো নীতি আদর্শ নিয়ে ফিরে আসুক। হ্যাঁ, তারা যেন গণতন্ত্রের পথে আসে, তারা এই জেল জুলুম দিনের রাতে বা ওই অহেতুক নির্বাচন না দিয়েই হয়রানি করে কোনো নির্বাচনে যাওয়া, অর্থাৎ সরকার গঠন করা, এগুলা থেকে যদি পরিত্রাণ পায়, তাহলে আসুক, আমার আপত্তি নেই। হ্যাঁ, আমি কল্যাণমূলক জনবান্ধব সরকার দেখতে চাই। আশা করি বিএনপি আসলে এই আগের সকল সরকারকেই, অর্থাৎ আমার বিশ্বাস তারেক রহমান তরুণ নেতা। আমার বিশ্বাস তারেক রহমান যদি বিএনপিকে নিয়ে ক্ষমতায় আসে, তাহলে অনেক পরিবর্তন হবে বাংলাদেশের, এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাবে, বাংলাদেশ আশা করি বাংলাদেশ আর এই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশই হবে ইনশাল্লাহ। নতুন প্রজন্মের ভোট আশা করি ওরা দিতে পারছে না, 3 টার্ম 15-17 বছর কোনো ভোট দিতে পারছে না, ভোট লাগছে না। আশা করি ওরা ভোট বিএনপি পাবে, আশা করি ওই তাদের ভোটটা বিএনপি পাবে। আমার বিশ্বাস বিএনপি এই মেজর ভোটটা পাবে ইনশাল্লাহ। বর্তমান সরকারের আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, এই সরকারের কোনো তুলনাই চলে না। বর্তমানে মুক্তিযোদ্ধারা যেরকম সুযোগ সুবিধা পাইছে, জনসাধারণও এরকম সুযোগ সুবিধা পাইছে, এবং বিধবা ভাতা জরিয়া, বয়স্ক ভাতা জরিয়া এবং গর্ভবতী ভাতা জরিয়া, সব কিছু পঙ্গু ভাতা সব কিছু শেখ হাসিনা দেখেছে। এবং এখন পর্যন্ত এই যা কতটুকু ঠিক আছে জানি না। আর মুক্তিযোদ্ধারা তো এই খালি ভাতাটা কোনো রকমে দিতেছে, আর কোনো সুযোগ সুবিধা নাই। আমি যে গড়টার বইয়া কথা বলতেছি, এই গড়টা প্রধানমন্ত্রীর দেওয়া। এরকম গড় আরও সারা বাংলাদেশ দেওয়া রাখছে, কিন্তু অনেকগুলিও বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ যে এই পার্টি দিয়া, এটা সংগ্রামী পার্টি। এরা দেশ স্বাধীন করছে, 71-এ সংগ্রাম করে দেশ স্বাধীন করছে, 52 সালে ভাষা আন্দোলনের মধ্যেও ছিল। এখন বর্তমানে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় না নির্বাচন করতে না দেয়, তাহলে দেশটার মধ্যে একটা বিরাট গন্ডগোল হবে। আওয়ামী লীগের এই কোনো কিছু অস্তিত্ব রাখে নাই আর কি। জামাত শিবির এরা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, 71-এর যুদ্ধ বিশ্বাস করে না। 24-এ যে সারা বলতেছে, 24-এ কোন দেশের সাথে
যুদ্ধটা করছে, কোন মানচিত্র টানছে। ৭১-এ তো একটা আর একটাতে চেঁচাতে যুদ্ধ হয়েছে এবং একটা মানচিত্র আইছে, কিন্তু ২৪-এ কি হয়েছে? ২৪-এ তো মানে লুটপাট হয়েছে, ২৪-এ লুটপাট হয়েছে, আর যুদ্ধ হয় নাই।